অবশেষে এসে পড়লাম চারপাশে সমুদ্রের গর্জন, নীল আকাশ আর অফুরন্ত বালুরাশি। চলুন কক্সবাজার ঘুরে দেখা যাক। পথের মাঝে গানের সুর, কক্সবাজারে হোক না ভোর। চলো বন্ধু বেরিয়ে পড়ি, সমুদ্র ডাকে পট্টা ধরি। সমুদ্র ডাকে কানে কানে, কক্সবাজারে আমারে। পাহাড় নদী বালুর তলে, আনন্দ নেই শেষ। ভ্রমণ প্রেমী চলবে কোথায়, কক্সবাজারই বেশ। প্রাকৃতিক সৌন্দর্যে মন বসালো, কি সুন্দর দেখতে। দেখুন, আপনি বাসে বসে এখান থেকে আপনাদের বাইরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। অবশেষে আমাদের লোহাগড়া এসে হোটেল বিরতি দিল। হোটেল বিরতিতে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখানে 20 মিনিট হোটেল বিরতি দেয়। নীল সমুদ্র, সোনালী বালু, চলো ঘুরি কক্সবাজার চালু। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে প্রাকৃতিক কোলাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজারে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এবার শুরু হবে এক রোমাঞ্চকর ভ্রমণ। সোনালী বালু, ঢেউয়ের গান, নীল জলরাশি অপূরণ। চোখ রাখলেই দেখা মেলবে, স্বপ্ন যেন জলে ভেসে চলে গেছে। নরম বালি, ঠান্ডা বাতাস আর ঢেউয়ের সুর। সমুদ্র হাঁটা মানে এক অদ্ভুত প্রশান্তি। এখানে এলে সময় কেটে যায় হাওয়ার মতো। সৈকতের বিশালতা, ঢেউয়ের গান, সব কিছুই অবিশ্বাস্য। পায়ের নিচে সোনালী বালু, বাতাসের স্নিগ্ধতা, এমন স্বর্গে হারিয়ে গেলে মেলে প্রাণের তৃপ্ততা। বন্ধুরা, আমি এখন ইন্ডিয়ান বিচ যাচ্ছি মেরিন ড্রাইভ হতে। বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ। এখানে আসলে আপনি চোখ জোড়ানোর দৃশ্য দেখে খুবই। বন্ধুরা, অবশেষে ইন্ডিয়ান বিচ পৌঁছে গেলাম। ইন্ডিয়ানির বুকে জলটা কাঁচ, স্বচ্ছতার এক বিশাল খাঁজ। পাথর সাজায় ঢেউয়ের গান, শান্তি মেলে এখানে প্রাণে। এই জায়গাটা একদম অন্যরকম। সমুদ্রের পানি এত সচল এবং পাথরের সারি সারি দেখে মনে হচ্ছে কোনো এক শিল্পকর্ম। স্বচ্ছ পানি, পাথরের বাঁধ, ইরানি দেয় স্বপ্নর স্বাদ। শান্তি মেলে এই পরিবেশে, প্রাকৃতিক যেন দেবতার দানে। জলের মাঝে পা ডুবিয়ে ভাবছি আমি বারবার, এমন সৌন্দর্য রেখে যেতে মন চায় না আর। আজ আমরা এসেছি কক্সবাজারের বিখ্যাত রামু বৌদ্ধ মন্দির দেখতে। প্রাচীন ঐতিহ্য আর সৌন্দর্য, ইতিহাসের ছোঁয়া, শান্তির গান। রামুর পথে মিলবে জ্ঞান। বৌদ্ধ মন্দিরের সোনালী আলো, এই স্থানে আসলে হৃদয় হয় ভালো। এখানে এসে অন্যরকম অনুভূতি হচ্ছে। কক্সবাজারে শুধু সমুদ্রের শহর নয়, এটি একটি ইতিহাসের শহরও আছে। এখানে এসে অন্যরকম প্রশান্তি অনুভব করছি। বৌদ্ধ মূর্তির কারুকার্য আর মন্দিরের পরিবেশ দেখে সত্যি অবিশ্বাস্য। স্থানে স্মৃতি রবে চিরকাল। ইতিহাসের গল্প বলে এই স্থান স্মৃতিতে রবে চিরকাল। রাতে কক্সবাজার শহর জ্বলে ওঠে আলোয়। সামুদ্রিক মাছ, লোভনীয় গন্ধ, মুখে দিলেই স্বাদে নেই দ্বন্দ্ব। চিংড়ির ঝাল আর বালুর ধোয়া, এখানে আছে সুখের ছোঁয়া।
মার্কেটে দেখি রঙিন ঝিনুক, হাতের মাঝে শামুক সুখ। স্মৃতির ঝুড়ি ভরে নিলাম, সমুদ্রের প্রেমে হৃদয় দিলাম। বন্ধুরা, শুটকির বাজার আসা মানেই হচ্ছে বিদায় রজনী। এই শুটকির বাজার থেকে আমরা সবাই কেনাকাটা করে যার যার মতো করে বাড়ি চলে যাই, যেহেতু শুটকিতে একটু দুর্গন্ধ থাকে, যার কারণে আমরা বাড়ি যাওয়ার দিন এগুলো কিনে কেটে ব্যাগ ভরে ঠিক চলে যাই। এখান থেকেই বিদায় নিতে হবে। আমি শুটকির বাজার থেকে চিংড়ি মাছ নিলাম কিছু, এবং কিছু লইটা শুটকি নিলাম। চিংড়ি মাছটা এটা একটু ফ্রেশ কন্ডিশনের, এটা নিতে পারেন। এই ছিল আমাদের কক্সবাজারের ভ্রমণের একদিনের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে। সাথেই থাকুন, সবসময় সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করছি সবার।